আজকে আর গান না, অনেকদিন পর ইচ্ছে হলো যে ব্রাইডাল যে মেকআপের ভিডিওগুলো আমি করি সেগুলোতে জেনারেলি আগে সবসময় ভয়েস ওভার থাকতো কিছু ইনফরমেশান, তারপরে সেখানে থাকতো কিছু গান। কিন্তু আজকে ভাবলাম যে না, অনেক ইনফরমেশন অনেক দিন ধরে দেওয়া হয় না, অনেক কথা অনেক দিন ধরে বলা হয় না। তো যেটা বলার সেটা হচ্ছে যে এই যে হেয়ার স্টাইলটা দেখছো, এই হেয়ার স্টাইলটা আমার টিম ঠিক 12 মিনিটে করেছে। হয়তো বিশ্বাস করবে না, এবং তোমাদের যাতে বিশ্বাস হয় যে লাস্ট অব দি হেয়ারস্টাইলটা কী ছিল, তার জন্য একদম রাতে যখন সিঁদুরদান হচ্ছিল তখনের ক্লিপিংসও আমি কিন্তু রেখে দিয়েছি, তো অবশ্যই লাস্ট অব দি ভিডিওটা দেখে নিও। তো এটাই বলার যে যারা প্রফেশনালভাবে কাজ করে তারা নিজেদের কাজটা খুব ভালো করে জানে। 10 মিনিটে কাজ করছে মানে তাদের কাজটা খারাপ হবে, চুলটা খুলে যাবে, সেরকম কিন্তু কখনো হয় না। ঠিক তেমনভাবেই আমার ক্ষেত্রেও যারা আমার পুরনো ক্লায়েন্টস রয়েছে তারা খুব ভালো করে জানে যে আমি 20 মিনিটে, 30 মিনিটে বা 40 মিনিটে বা ম্যাক্সিমাম 1 ঘন্টায় ঠিক কী মেকআপ করি। তো এটাই বলবো, যারা ইন ফিউচার ব্রাইড রয়েছো, যারা ব্রাইড টু বি রয়েছো, তারা যখন আমি আধ ঘন্টায় মেকআপ করব তখন প্লিজ প্যানিক এটাকে ভুগো না, প্যানিক অ্যাটাক যেন তোমাদের না আসে। তার কারণ এটাই যে আমরা আমাদের কাজটা খুব ভালো করে জানি, অ্যান্ড এরকমটা একদমই নয় যে তাড়াহুড়ো করে আমরা কাজ করি। আমাদের হাতের, যেহেতু আমরা অনেক বছর ধরে কাজ করি, হাতে সেরকম স্পিড চলে এসছে, অ্যান্ড মেকআপটা খুব সুন্দরভাবে পরের দিন অবধি থাকবে। একদমই চিন্তা করো না, সেটা তোমরা ম্যাক নাও বা এয়ার ব্রাশ। আজকে আমি যে ব্রাইড করছিলাম সেই ব্রাইডের পুরো ভেন্যুটা এসি থাকলেও যে ব্রাইডের জায়গা, মানে যেটা বিয়ের জায়গা, সেটা কিন্তু ছিল পুরোপুরি ওপেন এরিয়াতে। এবং আমি লাস্ট ক্লিপিংসটা রেখে দিয়েছিলাম এটার জন্যই যে যখন করেছি তখন তো গ্লো করছিলই, কিন্তু যখন আলটিমেটলি সিঁদুরদান হচ্ছিল তখন স্কিনটা ঠিক কতটা গ্লো করছিল, অতটা আউটডোরে থাকার পরেও, ওয়াটারপ্রুফ মেকআপ না হওয়া সত্ত্বেও কিন্তু মেকআপটা ঠিক কীরকম ফিনিশিং লাগছিল লাস্ট অবধি, সেটার জন্য। তো যেটা আমি সব সময় বলি সেটাই বারবার করে বলবো যে প্লিজ নিজের স্কিনের যত্ন নাও, এক্সট্রা কেয়ার নিতে যেও না। এক্সট্রা কেয়ার মানে কি, বিয়ের আগের দিন মনে হলো যে একটু ফেসিয়াল করি, বা বিয়ের 4 দিন 5 দিন আগে মনে হলো একটু ফেসিয়াল করি, একটু ভ্যাক্সিং করি, একটু ব্লিচিং করি, প্লিজ ডোন্ট ডু দিস। তার কারণ হচ্ছে যে এই সময় আমাদের হরমোনাল চেঞ্জেস হয়। হ্যাঁ, হয়তো শুনতে অবাক হলেও কথাটা সত্যি, কারণ জীবনের তো একটা অন্যতম জায়গা, এটা অন্যতম একটা স্টেজ বলতে পারো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেক রকম টেনশন থাকে, এবং ঠিক সেই কারণে কিন্তু প্রচুর হরমোনাল চেঞ্জেস হয়। সেখানে দাঁড়িয়ে যে প্রোডাক্টটা আমরা সবসময় ইউজ করি সেই প্রোডাক্টও কিন্তু কোনো না কোনোভাবে অ্যালার্জি বা র্যাশেস বেরোতে পারে। সেখান থেকে দাঁড়িয়েই বারবার করে বলি যে কোনো রকম নতুন প্রোডাক্ট কিন্তু একদমই ট্রাই করো না, কারণ কখন কোনটায় রিয়াকশন হবে ইউ নেভার নো। আর এটাই বারবার করে বলবো, বেশি করে জল খাও, বেশি করে পারলে ফ্রুটস খাও, নিজেকে হাইড্রেটেড রাখো, নিজেকে হেলদি রাখো, তাহলে যে কোনো মেকআপ হোক, সেটা বেস রেঞ্জের বা এক্সক্লুসিভ রেঞ্জের, সেটা কিন্তু ঠিক এই রকমই দেখতে ভালো হবে। কারণ আলটিমেটলি স্কিন যদি ভালো হয় তাহলে যে কোনো মেকআপে খুব সুন্দরভাবে বসে, এবং সেটা কিন্তু লং লাস্টিংই হবে। আমার এই ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই নিজে কমেন্ট করে জানিও। অ্যান্ড আমাদের কিন্তু 2026-27 অলরেডি ব্রাইডাল বুকিং চলছে, কলকাতা বা ডেস্টিনেশন বুকিং দুটোই কিন্তু হচ্ছে, অ্যান্ড আমরা কিন্তু বাড়িতে গিয়ে সার্ভিস দিয়ে থাকি। তো হ্যাঁ, এইটুকুই বলবো যে নিচে কমেন্টে জানিও। টাইম অবশ্যই মেনটেন করো, 5 মিনিটটাও ইম্পর্টেন্ট। চলো ব্রাইডের কাছে শুনে নিই। কেমন লাগছে তোমার? সবকটা লুকের থেকে একটা ভালো লাগছে মনে হচ্ছে। আরেকটা জিনিস ভিডিওর শেষে মেনশন করব, 5 মিনিটটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট। যদি একদম প্রপার টাইমে বসতে পারো তবেই আমাদেরকে বুকিং করো। আশা করছি আমাদের হাতের ছোঁয়াতে তোমাদের স্পেশাল ডেটা আরও স্পেশাল হয়ে উঠবে। চলো বাই।